बी ड्रामाबाज थोड़े सलामी करी हुई थी पहली देखो गाइस ये हमरे কিভাবে পাগল করে দে দে ঝামেলা লাগে গেছে बात 3 दफा की है চল বের কর ঝামেলা ভীষণ ঝামেলা করে আমার সাথে আমার এই इसने 3 दफा सलामी তুমি বেশি কথা বলো না তুমি সালামি বের করো 1000 बस 1000 টাকা কি হবে 1000 টাকা তো বুঝতে পেরে শেষ তুমি তোমার এই সালাম খানা দিয়ে বেশি করবো এখন তুমি টাকা দাও দেখি सलामी तो एक दफा की थी দেখো টাকা দাও ओए होए চলো একটু টেস্ট করে দেখা দরকার আছে আজকে নববর্ষে খুশি স্পেশাল বিসমিল্লাহ मैं नमाज पढ़ के आया हूँ ईद की नमाज पढ़ने के लिए गया हुआ था अभी देखो गुरु बन गया गुरु बना लिया सब कुछ बना लिया मैं सेमियाँ खा कर गया था কি করে আমার দেওয়ার সময় দেয় না দেখো দি গাইস আমার দেওয়া এই যে মাংস অনেকগুলো করে মাংস দিছে আমি বললাম এই দিন বেশি করে মাংস খাও হাড়িও নিছি কিছু আমি জানতাম যে আসলে সকালবেলায় রুটি তো বাইরে পাওয়া যাবে না আমি ওর জন্য বেশি করে ভাত রান্না করছিলাম আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনের সকাল বেলাটা আমাদের শুরু কিভাবে হলো দেখতে পাচ্ছেন। এই যে দুজনেই ঘুমিয়ে আছি, এখন ঘুম থেকে উঠবো। ওকে আমি সকাল সকাল ডেকে দেই প্রতিবারই, যাতে করে উঠেও নামাজ পড়ে। আর আমি রান্না বান্না করব, আমার যেহেতু অনেক রান্না থাকে ঈদের দিন, মেহমানও আসতে পারে, তো এই নিয়ে আসলে সকাল সকাল উঠতে হয়। আমার বরকে আমি ডাকছি কিন্তু ও উঠছে না, দেখতেই পাচ্ছেন। বারবার ডাকার পরে এই যে এখন ফাইনালি ও চোখও খুলছে না। আমি বললাম যে উঠো, আজকে নামাজ পড়তে যেতে হবে, আজকে আর বেশি ঘুমালে হবে না। এরপর হচ্ছে দেখো ওকে আমি এরমভাবে ডাকছিলাম। তোমাদেরকে আমি সারাদিনের ভিডিও দেখাবো, ঈদের দিন সারাদিন আমি কি কি করলাম, কীভাবে আমার দিনটা কাটলো। আমাকে আগে থেকে উঠতে হয়, ও যদি নাও উঠে আমাকে উঠে পড়তে হবে, বিকজ আমার রান্না করতে হবে। বুঝতেই পারছো তোমরা আমার অবস্থা। উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে ব্রাশ করেই আমি বেরিয়ে পড়লাম থালা বাসন ধোয়ার জন্য। দেখতেই পাচ্ছ এই যে আমি চলে এলাম বাইরে থালা বাসন ওয়াশ করার জন্য। তো এখন থালা বাসনগুলো ওয়াশ করবো, এইটাই হয় সকাল সকাল উঠেই কাজের বাহার পড়ে যায়। দেখতে পাচ্ছ মুরগিগুলোকে আমি সকালবেলা আগে ছেড়ে দিয়েছিলাম, ওরা ঘুরে বেড়াচ্ছে। আর এখন হচ্ছে আমি থালা বাসন ক্লিন করব। আর এগুলো সব আমার থালা বাসন না, অন্যদেরও আছে। সো আমারটা আমি ধুয়ে এখান থেকে উঠে যাচ্ছি। বাকি থালা বাসনগুলো আসলে খুবই কালি লাগানো, এটা ধুতে সময় লাগবে। আর এদিকে আমার বর দেখতে পাচ্ছ এখানে দুধ নিয়ে চলে এলো, টাটকা দুধ। ও আবার ফ্রিজে দুধ পছন্দ করে না, তাই ইনস্ট্যান্ট দুধ নিয়ে আসতে হয়। এখন আমি রান্না করব সেমাই, আগেই হচ্ছে সেমাই রান্না করতে হয়। আর আমাদের এখানে একটা নিয়ম হচ্ছে নামাজ পড়তে যাওয়ার আগে ছেলেদেরকে মিষ্টিমুখ করাতে হয়। তো আমার বর আমার দেবর ওদেরকে আমার মিষ্টিমুখ করাতে হবে। শাশুড়ি মা গ্রামে চলে গিয়েছে, আপনাদেরকে বলেছিলাম। শাশুড়ি মা আসবে ঈদের 3 দিন পরে, আমার ননদের বাড়িতে আছে। তো যাই হোক, এখন আমারই দায়িত্ব পড়েছে বাসার সব কিছু দেখার, আমার দেবরের আমার হাজবেন্ডের। তো যাই হোক, আমি দুধটাকে এখন গরম করে নিব, তারপরে রান্নার প্রস্তুতি করব। গাইস এটাই হচ্ছে অবস্থা, সকাল সকাল আমাকে অনেক ধরনের কাজই করতে হবে ঈদের দিন। ঈদের দিন বলে কথা, আসলে ঈদের দিন কাজ না হলে তো হবে না। তো যাই হোক, আমি আমার ম্যাচটাকে খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে খুঁজে পেলাম। তো এখন আমি জালটা ধরিয়ে দিব, তারপরে হচ্ছে যে দুধটাকে গরম করব, তারপর আমি সেমাইটাকে রান্না করব। তো সেমাই রান্না করার পরে আমার অন্য অন্য যে কাজগুলো থাকবে সেগুলো আমাকে করতে হবে। তো গাইস আগে আমি সেমাইটাকে রেডি করি, তারপর অন্য অন্য কাজগুলো করব। তো এখন হচ্ছে আমার সেমাই 2 প্যাকেট ছিল, আমি 1 প্যাকেট রান্না করেছি, কারণ 2টা প্যাকেট এতগুলো খাবার লোক থাকবে না। ঈদের দিনে অনেক ধরনের রান্না বান্না হয়, তো আসলে এতগুলো খাওয়া আসলে সম্ভব হবে না 3 জনের জন্য, আমি আমার বর আমার দেবর। তো আর হচ্ছে এখন দেখো সেমাইটা মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। আর আমি সেমাইয়ে সবসময় দুধ বেশি দেই, আমার এটা ভালো লাগে। কারণ আমি একটু দুধ বেশি না হলে মানে শুকনো সেমাইটা আমার খুব একটা ভালো লাগে না। আমি আর আমার বর দুজনেরই সেম পছন্দ, তাই আসলে আমি দুধে একটু সেমাই আর সেমাইতে একটু দুধ বেশি করে দিই। যাই হোক, দুধের সেমাই বা সেমাইতে দুধ একই কথা। তো গাইস আমার রান্নাটা কিন্তু চলছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি একদম সিম্পলে আছি, মানে সকাল সকাল এখনও রেডি হওয়ার সময় হয়নি। আমি আগে রান্না বাড়া করবো, ফ্রেশ হবো, দেন আমি তারপরে যাব নিজেকে তৈরি হতে। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, আগে মেয়েদেরকে রান্নাবাড়া করতে হয়, সব কিছু সামলাতে হয়, দেন গিয়ে মেয়েদেরকে সাজুগুজু করতে হয়, রাইট গাইস? তো এই দেখতে পাচ্ছ আমার রান্নাটা চলছে, এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি হালকা হালকা জালে। আমার সেমাইটা মোটামুটি এখন বলা যায় যে কমপ্লিট হয়ে গেছে, একটু চেক করে নিচ্ছিলাম আমি। সেমাই রান্না শেষে আমি ফ্রিজ থেকে মাংস বের করলাম। আপনারা দেখেছিলেন মাংসগুলো আমি কালকে কিনে রেখেছিলাম। তো এই যে ফ্রিজ থেকে আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি, এতটুকু মাংস এখন আমি রান্না করব। আর এদিকে চুলায় যে পানিটা গরম হচ্ছে, এটা হচ্ছে আমার বরের গোসলের পানি, যেহেতু সে এখন গোসল করে নামাজে যাবে। আর আমি এখানে মাংসের মশলাগুলো কেটে নিচ্ছিলাম, এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব।
এই দেখতে পাচ্ছ মশলাগুলো আমি কেটে নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য, সবগুলো এখানে অ্যাড করে নিব। আর এখানে আমার বরের জন্য পানি গরম হচ্ছে গোসলের। তো যাই হোক, আমার সেমাই রান্নার পরে মাংস রান্নার কাজটা চলবে। তো যার জন্য মাংস রান্নার প্রস্তুতি আমি নিচ্ছি, মশলা কেটে রেডি করছি। আপনারা দেখুন কত কাজ আজকে আমার। এই যে জামা ওর দেখতে পাচ্ছেন, এইটা ওর ঈদের জামা, এখন এটা পরবে। দেখি তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। পাঁচ রাখো তোমার, হ্যাঁ এসে কেরো দেখি সুন্দর হয়েছে। এখন ও জামাইটা ওইটা পরবে ঈদের সময়। ওই জামার মধ্যে হচ্ছে ইয়া করতেছে, করো জলদি করো, টাইম নাই, নামাজ পড়তে যাবে তো, টাইম নাই একদম। আমি এখন বিছনা বসাই রান্না বসাই দিয়েছি, আসেই শুরুতেই করে ফেলাম। আমি মশলা মশলা কাটে নি পরে। এবার আমি সুন্দর করে মাংসটাকে ওয়াশ করে নিব। এই যে আমার হাতে মাংস দেখতে পাচ্ছেন আপনারা। আমার বর চলে গিয়েছে গোসলে, আর এই হচ্ছে আমি এখন মাংসটাকে ধুয়ে নিব। মশলাগুলো ব্লেন্ড করা শেষ, দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট। এই যে আমি এখন মাংস রান্নার প্রস্তুতি নিচ্ছি। আর বাই দ্য ওয়ে, আমি রুমটা এখনও গুছিয়ে পারিনি, একটু বাদে রান্নাটা চুলায় দিয়ে আমি রুমটাকে গুছিয়ে নিব। রুমটাকে আমি মুছবো। দেখতেই পাচ্ছেন মশলাটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি, তারপর মাংসটাকে সুন্দরভাবে প্রসেস করে আমাকে রান্না করতে হবে। ये देखो अभी गोश्त डालने लगी এখন है। গোশ দিচ্ছি আমি, দেখেন গাইস। আজকে গোশের পিসগুলো অনেক বড় বড় করছি আমরা, তাই না? न्यू जामा पहन लिया, ও নিউজ জামা করছে আজকে, দেখছেন? ও নিউজ জামা मैंने न्यू जामा पहन लिया। আপনাদের সাথে শেয়ার করবো। अब बाद में दिखाऊंगा आप लोगों को। आज ठंड भी है, ईद भी है, অনেক ঠান্ডা। आज ठंडा से अनेक। তো আমি গোশগুলো দেই, তারপরে আপনাদের সাথে আসতেছি, আপনারা আমাদের সঙ্গে থাকেন, দেখতে পারবেন। ঠিক আছে, রান্নাটা করে দিই। এই হচ্ছে অবস্থা, এক গাদা কাজ আমার করে রয়েছে, दाल तो गोश्त सारा डाला नहीं। ঢালবো। এখন আমার বর এই যে নামাজ পড়তে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়ে সেমাই খাচ্ছে। এটা আমাদের বাসার নিয়ম, প্রতিটা ছেলেই এরকম। আমার দেবরও খাচ্ছে ওদিকে, আর এদিকে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন খেয়ে নিচ্ছে এখানে আমার মুরগিগুলো। তো নামাজ পড়তে যাবে এখন, একদমই রেডিও। তো খেয়ে দিয়ে দেখতে পাচ্ছেন রেডি। খাওয়া দাওয়ার পরে সেমাইটা মুখে দিয়ে, মিষ্টি মুখে দিয়েই চলে যাবে নামাজে। আর তারপরে আমি বাসার ঘর মোছা, তারপরে যা যা কাজ আছে সবগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো এখন আমার বর এই যে খাচ্ছে সেমাই, আমি ওকে দিলাম আগে থেকে। এই জন্য আমাকে সকালে উঠে 8টার সময় নামাজ ছিল, তো আমাকে 6:30 বাজে উঠতে হয়েছে সব কিছু মেনটেন করে। থালা বাসন ধুয়ে আপনারা দেখতেই পারলেন যে এই যে কাজ। 8টার মধ্যে আমাকে সেমাইটাকে রেডি করতে হয়েছে যাতে ও খেতে পারে, নামাজে যাবে এই জন্য। তো যাই হোক, আমার বর এখানে খাচ্ছিল। তো আমি ওকে বললাম যে বসে খাও, বলতেছে একদমই সময় নেই, চলে যেতে হবে, কারণ প্রায় 8টার কাছাকাছি। আপনারা জানেন যে এত কাজ করতে গেলে আসলে সময়ের সাথে পেরে ওঠা একদমই পসিবল না। তো এই যে ও এখন চলে যাচ্ছে, দেখেন রুমের মধ্যে জুতা পরেই চলে গেল, দেখতে পাচ্ছেন? তো এই জন্যই আমার রুমটাকে এখন ক্লিন করতে হবে। ও তাড়াহুড়োর মধ্যে সব কিছুই ভুলে যায়, যদিও কালকে আমি রুমটা ক্লিন করেছিলাম। এই যে নামাজে চলে যাচ্ছে এখনও, আর আমি এখন বাসায় একা সব কাজগুলো সামলাবো। এই যে আমার মাংস রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি, এখনও পানি অ্যাড করিনি, সম্পূর্ণ মাংস থেকে পানি বের হয়েছে। মাংসটাকে আমি সুন্দরভাবে কষাবো, তারপরে আমি এটাকে ঝোলের জন্য পানি দিব। তো এখন এটা কষবে, যেহেতু আমি মাত্র দিয়েছি। তো মাংস রান্নাই এখন আমার কত সুন্দরভাবে চলছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর নিয়ামত। মাংস রান্না করার পরে ঘরটাকে আমি এখন ক্লিন করবো, থালা বাসন ওয়াশ করবো। নামাজ পড়ে চলে আসছে, নামাজ পড়ে চলে আসছে, নামাজ পড়ে চলে আসছে। জুতো করে আসুন, ঘর ক্লিন করেছি এখন আমি আবার। এই মাত্র ঘরটার ক্লিন করে হাঁটলাম, কত কাজ করলাম। গোশ রান্না শেষ, ভাত বসাই দিছি। ईद मुबारक, ईद मुबारक। নে, এটা ধরো। मैं नमाज पढ़ के आया हूँ, ईद की नमाज पढ़ने के लिए गया हुआ था। अभी देखो गुरु बन गया, गुरु बना लिया, ये सब कुछ बना लिया। मैं सेमियाँ खा कर गया था, सेमियाँ बनाई थी। ক্লিন করে দেখো ঘরের কি অবস্থা। घर फुल क्लीन किया इसने। उसके बाद ঘর ক্লিন করলাম, কাপড় ধুইলাম, এর সব কাজ করে ফেললাম। ये देखो मेरी वॉच, और ये मेरा सूट, ये मैंने वॉच ली थी, घड़ी, ये देखो, ये देखो, बहुत काम कर लिया सुबह से। अभी चावल बन रहे हैं। গোশ বানানো শেষ, এখন ভাত রান্না আছে, নুডলস রান্না করবো। ये क्या कर रहे हो? এটা জিরা, हैं? আমি জিরা, তুমি দাও না পাকিস্তানি গুলো। ये जीरा भुना है तूने? জিরা জিরা ভাজি করেছি, দেখো জিরা, এখন জিরাটা গুলো করে দাও। এটা একটা স্পেশাল মশলা বাংলাদেশের। এই দেখো, এখন এটা দেবো কিভাবে ভালো। ये देखो আমার নতুন জামা। এটা দিয়ে দিই, জিরাটা। ये देखो काम कर रही है सुबह से। এই যে জিরা গুঁড়ো, গোশের উপর দিয়ে দিই। अच्छा गोश्त देना है। জিরা গুঁড়ো টেস্ট লাগবে, জিরা গুঁড়ো দিলে। আমি রান্নার পরে একটু জিরা গুঁড়ো দিই সবসময়। सही।
এখন আমি নুডলস রান্না করব, মাংস ভাত দুটোই কমপ্লিট, সেমাইও শেষ। এখন নুডলসের দিকে ফোকাস করছি। দেখতে পাচ্ছেন এই নুডলসগুলো নিয়ে আসছে, এটা একদম নতুন নুডলস, একদম মোটা নুডলস, বাজার থেকে এটা প্যাকেটে করে আনা হয়। দেখতে পাচ্ছেন সামনে প্যাকেট, এই প্যাকেটে পাওয়া যায় পাকিস্তানে, এটা খুবই মোটা হয়ে যায় রান্নার পরে। তো এটা আমি ফার্স্টে গরম পানি দিয়ে একটু করে নিব, যেভাবে নুডলসগুলোকে আসলে বয়েল করে ওভাবে নুডলসগুলোকে আমি বয়েল করে নিব। এই যে আমি নিয়েছি, আমার দেবর আর আমার হাজব্যান্ড নুডলস খুবই পছন্দ করে, বেসিক্যালি আমার হাতের। পাকিস্তানের নুডলসগুলো আসলে আমরা যেভাবে রান্না করি বাংলাদেশে এরমভাবে করে না, এই জন্য আমি যেভাবে রান্না করি এভাবে খেতে ওরা অনেক পছন্দ করে। তো দেখেন আমি কত সুন্দর করে এই যে রান্না করছি, নুডলসটাকে আমি করে নিচ্ছি। আর আমার বরের তো মনে হয় যে সব কিছু ছেড়ে নুডলসের প্রতি লোভটা বেশি। মানে পাকিস্তানে এমন একটা হয় আমাদের বাড়িতে বেসিক্যালি, যে ঈদের সময় মানে মিষ্টি যতগুলোই রান্না করো না কেন, একটা ঝাল স্পাইসি থাকতেই হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে নুডলস। এটা আমি রান্না করতেই হয় প্রতি ঈদে আমাকে। তো এটা থাকবেই মানে খাবারের মধ্যে যাই খাক। এটা হচ্ছে নুডলসের মশলা, নুডলসের সঙ্গে দিয়েছে, যদিও অনেকটা মশলা, এত মশলা লাগবে না, কিছুটা মশলা হলেই হবে। মাশাল্লাহ, দেখুন গাইস আপনাদের এই মেয়েটা কত কাজের সংসারী হয়ে গেছে। আমার বাসা থেকে ফোন দিয়ে বলছে যে তুমি অনেক কাজের মেয়ে হয়ে গিয়েছো, এত কাজ করছো। তো আমার ফ্যামিলির লোক সবাই বলে যে এত কাজের মেয়ে, এত কাজ কখনোই করেনি, আর সেই মেয়ে এত এত কাজ করছে, সংসার সামলাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখন এই যে আমি নুডলসটার জন্য ডিম দিয়ে দিয়েছি। যতটুকু নুডলস নিয়েছি ওর জন্য আমার একটা ডিম পারফেক্ট, পিছনে আমার অনেক ডিম আছে বাট এতগুলো ডিম লাগছে না। ওই দেখতে পাচ্ছেন পেছনে আমার ঝুড়িতে অনেক ডিম আছে। তো যাই হোক আমি নুডলসটাকে এখন রান্না করে নিচ্ছি সুন্দরভাবে। আর বাই দ্য ওয়ে এদিকে বিকাল বেলা থেকেই আমাদের বাসায় খাবার আসতে শুরু করবে, কারণ অনেক অনেক গেস্টরা খাবার পাঠাবে বাসায়। আর তারপরে হচ্ছে যে আমাকেও তাদের জন্য রান্না করে পাঠাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই ব্যাপারটা অনেক ভালো লাগে। সবাই ইনভাইট করে, সবাই আবার না গেলে খাবার পাঠিয়ে দেয়। যেমন আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা থেকে অনেক খাবার আসে, আবার আমি তাদেরকে ভাত মাংস তারপরে সেমাই নুডলস এগুলো সব তাদের জন্য পাঠাই। আমার খুব ভালো লাগে এগুলো করতে, মানে একটা খুব মজার একটা ব্যাপার হয়। তারপর সন্ধ্যাবেলা সবাই ঘুরতে আসে বাসায়, আমরাও যাই। তবে এই বছর বৃষ্টি যেভাবে পড়ছে বাহিরে অবস্থা খুবই খারাপ, মেঘ মেঘ। তো এই বছর বাহিরে যাওয়াটাও খুব একটু মুশকিল, কারণ এত বেশি বৃষ্টি পাকিস্তানে হচ্ছে। আমার নুডলসটা এই যে রান্না চলছে এখন, দেখতে পাচ্ছেন গাইস আমি দিয়ে দিয়েছি। তো আমি একটু স্পাইসি করার জন্য ভাবলাম এখানে একটু মরিচ অ্যাড করি। এই যে আমি একটু লাল মরিচ অ্যাড করে দিলাম, গুঁড়ো মরিচ। এটা দিলে একটু স্পাইসি হবে, ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো আমি ভেবেছিলাম চিলি সস দিব পরে, বাট আজকে স্কিপ করলাম। দেখুন একটু স্পাইসি করে নুডলসটাকে সুন্দরভাবে বানাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তৈরি হয়ে গেছে নুডলস। সত্যি অনেক দেখতে সুন্দর লাগছে আমার নুডলসটা, আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। একটুখানি টেস্ট করে দেখা যেতে পারে কেমন হয়েছে। দেখুন আমি একটু টেস্ট করছিলাম, অসাধারণ হয়েছে খেতে, দুর্দান্ত টেস্ট। আপনারা কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে নুডলসটা খেতে আজকে কত মজা হয়েছে। আমার খুব ভালো লেগেছে, বাট একটু লবণ কম ছিল, কোনো ব্যাপার না। আমি একটু লবণটা উপরে ছিটিয়ে দিলাম যাতে করে এটা হয়ে যায়। আমার রান্না মোটামুটি কমপ্লিট, তাই গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। যেহেতু মাংস ভাত সেমাই এটাও রান্না শেষ, আর কি করব বলেন, আমরা তিনজন মানুষ মাত্র, এত কিছু খেতেও পারবো না সবাই মিলে। আর এদিকে বিকালবেলায় খাবার আসবে, আবার মেহমানরা পাঠাবে। তারপরে হচ্ছে যে আমার আমার ননদের বাসা থেকেও খাবার আসবে। তো এই হচ্ছে ব্যাপার, এত খাবার আর কিভাবে খাবো। তো নুডলসটা আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট। সব কাজ শেষে গোসল করে ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে নিলাম আমি, দেখতে পাচ্ছেন। এবার একটু নিজেকে সাজুগুজু করা দরকার মনে করলাম, কারণ এত কাজ করলাম, এত কিছু করলাম। এখন ঈদের একটা দিন, যেহেতু আমার বর থাকে বাসায়, এত কষ্ট করে আমাকে ড্রেস কিনে দিয়েছে, মেকআপ কিনে দিয়েছে, তো ভাবলাম যে বছরে একটা দিন এখন যদি না সাজুগুজু করি তাহলে কেমন লাগে। এদিকে বারবার রিকোয়েস্ট করছিল, যেহেতু দুজনে কিছু ভিডিও বানাবো, কিছু ছবি তুলবো, আমার শাশুড়ি মা গ্রামে, ওখানে শেয়ার করব, ননদদেরকে শেয়ার করব, তো সবার জন্য। তো যাই হোক তারপরে এখন একটু নিজেকে তৈরি করছিলাম, একটু সাজুগুজু করছিলাম, দেখতেই পাচ্ছেন গাইস আপনারা আমাকে। এই যে আমি, এটা আমার বড় আজকে নতুন কিনে দিয়েছে আমার হাতে, যেটা দেখতে পাচ্ছেন এই মেকআপ, এই যে শ্যাডো বক্সটা ও নিয়ে আসছে। আমি ওকে বলছিলাম যে আমার লাগবে না, আমি কখনোই চাইনি, হঠাৎ করে বাজারে গেল, তো কালকে রাতে এটা আমার জন্য ও কিনে আনছে। দেখতে পাচ্ছেন শ্যাডো বক্সটা। আমি বললাম যে তুমি হঠাৎ করে কেন টাকা খরচ করলা। ও আসলে মেকআপের ব্যাপারে তো অত কিছু বোঝে না, ওর কাছে ভালো লেগেছে। তো আমার কাছে শ্যাডোর বক্স ছিল না, আমি শ্যাডো দিতে পারছিলাম না কয়দিন আগে। তো বলতেছিল ঠিক আছে, কেউ কিছু বলে নেই। হঠাৎ করে দেখলাম যে কালকে রাতে আমার জন্য একটা নতুন শ্যাডো বক্স কিনে আনছে। সত্যি দেখতে অনেক সুন্দর লাগছিল, আর এটা দিয়ে আমি তৈরিও হচ্ছিলাম আজকে। গাইস এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা, আমার রেডি হওয়া শেষ। এই দেখো আমার অবস্থা, रेडी हो गया। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এখন দেখো এই আমাদের অবস্থা। এখন আমি এক থেকে সালামি নেব, এই সালামি নিয়ে যাওয়ার সময় প্রত্যেকবার আমাদের ঝামেলা করে। এবার আমরা যদি এই যে সালামি তো ঝামেলা করে দেখে 1000 मिलेगा बस। ওই দেখেন এই হলো অবস্থা। সালামি আমার এই প্রতিবার সালামি সে আমাদের এই করে। सलामी 1000 मिलेगा।
সালামি সময় করতে পারো, চলো সালামি দাও আমার, তুমি এখন জলদি করো, তোমার এই রাইম ধরে पहले যাচ্ছে। सलाम करो तो सही দেখেছো সব বোঝে, এই বি ড্রামা বাস। थोड़े सलामी करी हुई थी पहले দেখো গাইস, এবারে কিভাবে পাগল করে দে মানে ঝামেলা লাগে গেছে। बात 3 दफा की है চল বের কর, বের কর। ঝামেলা ভীষণ ঝামেলা করে আমার সাথে, আমার এই इसने 3 दफा सलामी তুমি ওই বেশি কথা বলো না, তুমি সালামি বের করো। 1000 बस 1000 টাকা কি হবে, 1000 টাকা তো তুমি ফুসকা সালামি- ফেলে শেষ। তুমি তোমার এই সালাম সারাদিন বেশি করবো এখন আমি, তুমি টাকা দাও দেখি। सलामी तो एक दफा की 3 दफा দেখো টাকা দাও, चलो एक बस अभी खत्म টাকা দাও। না, না, টাকা নেই আমার টাকা কাছে। দাও। আরে টাকা দাও, তুমি তোমার কাছে টাকা আছে, তুমি এই পয়সা না সালামি 3 दफा की है 3000 बस দাও, টাকা দাও, সব মানি ব্যাগ ধরে দাও আমাকে। টাকা দাও, নালি ছাড়বো না তুমি। টাকা দাও, টাকা দাও। 1000 रुपया की बस 50 টাকা দিছে আমার আবার। দাও তোমার পানি ব্যাগটা আমার দাও, তুমি এটা লাগবে না কিছু না। ব্যাগ দাও, ব্যাগে তো নিয়ে নিছি। उसमें 10000 है मेरा তো দাও, কয় টাকা আছে আমার দাও। মানি ব্যাগ দাও। तूने 3 दफा की দেখছেন গাইস, আমার সাথে এই ঝামেলাগুলো এই যে করে, দেখছেন আমাকে করে সালামি। तूने 3 दफा की না তুমি টাকা দাও আমারে, তুমি ঝামেলা করবে না, আমাকে দাও। सारी ले দেখ দাও। মানি ব্যাগটা টাকা দাও। দিছে দাও, দিছে গাইস, এই সালামি দিছে তো দিছে আমার সালামি। চলো কোনো কথা না গাইস, इसने ज्यादा ले लिया 3 दफा की आवाज তিনবার সালাম আমার সারাদিন বেশি করি আমি, প্রতি সালামে 1000 করে দিই আমারে। চলো গাইস, এই যে মানে এবার শুদ্ধ হয়ে গেছি। যাই হোক গাইস, আমাদের এই ঈদের দিনে যে রেডিমেডি হয়ে গেলাম, এখন আমরা দুজন একটু বাইরে যাব। দেখতে পাচ্ছ তোমরা, আমরা রেডি হয়ে গেছি, একটু বাইরে ঘুরতে যাবো দুজন। এই হচ্ছে সকালবেলা কত কাজ করলাম, সারাদিন ঘরের কাজটা শেষ করে একটু রেডি হলাম দুজন। এখন যাবো একটু বাইরে, বাইরে যাবো একটু ঘোরাঘুরি করব। এই হচ্ছে আমরা দুজন। তো এখন যাবো বাইরে, একটু ঘুরে টুরে আসবো, তারপরে দুপুরবেলা এসে আবার খাবার খাবো, তারপরে বিকালে আবার একটু ঘুরতে যাবো, তারপরে রাতের বেলা শেষ। এই তো দিন, ঈদের দিন কেটে যায় এইভাবে। এই একটা দিনের জন্য কত আয়োজন, তাই না? তো বলো তোমাদের কেমন লাগতেছে আমাদেরকে দেখে, কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? চলো আমরা এখন একটু ঘুরে আসি। তোমরা আমাদের সঙ্গে চলো। কি করে আমার দেওয়ার সময় দেয় না, দেখো দি গাইস, আমার দেওয়ার সময় দেয় না ও। এই 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 ওই এদিকে বসো তুমি, नूतन ওরে বাড়িতে দিচ্ছি আমি, তুমি বসো। কাপড় কানা ফেলাইছো, নতুন কাপড় পরে এই যে বাইরেতে আমরা আসলাম কেবল, আসার পরে এই যে আপনাদের ভাইয়ের অবস্থা, নুডলস খাইতেছে। ভালো লাগে অনেক তোমার না? পূজা করে খাবার হুজুলে খাচ্ছ। আমি কিন্তু খাবো, দাদিক দাও, তোমার বাইরে দি, ছাড়ো ছাড়ে দাও। একা খাবো নাকি তুমি এখন এগুলো? আমি কইছি আমার দেবরটা দেবো, তা আমার একাই খাচ্ছ সব, দিক দাও। আর এই দেবরকে নুডলস দিচ্ছি ওরা। এখন খাইতেছে গোশ, আমার বদ দেখেন। আমি কইছি ভাত খাবো, গোশ দিয়ে একটু ওয়েট করো। আচ্ছা খাও, তুমি নিয়ে খাও। এই বাটিতে নাও, এই বাটিতে নাও, এই যে বাটিতে নাও, एक ही रहना मैंने খাও বাটিতে নাও। এই মাখাইও না, এরপরে মাখাইও না। চলো, আর খাবা না? তুমি কই যাবে এখন? এই যে গাইস দুপুর হয়ে গেছে, আমি খাবারের জন্য বলতেছি, এখন নিচে যাচ্ছে, আসার পরে আবার খাবে মনে হয় নিচে থেকে। তুমি আসবে, তারপরে আমি খাবার খাবো, দুপুরের খাবার খাইনি, সকালেও কিছু খাইনি, বসে আছি তোমার জন্য। নিচা থেকে আসো, হ্যাঁ নিচা থেকে আসো, তার ভাত খাবো আমরা। तो खा मेरे तो चाकू मैं और এই रोटी প্লেট বাটি দেবো এখন, আরও প্লেট বাটি বাকি আছে। হ্যাঁ রুটি ভাত খাবো না তুমি? আমি তো ভাত রান্না করছি। रोटी आनी है यार রুটি আসুক, ওইখান থেকে খাবার আসবে। তুমি বাসার খাবার খাবো না? বাসারও খাবা? खानी है एक लोग तो बैग में खानी है नमकीन चावल आने हैं আমার দিবা না? হ্যাঁ দিবা? তো গাইস দুপুর হয়ে গেছে, খাবার খাবো, রেস্ট করতেছি। এই আমাদের ঈদের দিন চলে গেল দেখেন, দেখতে দেখতে। আমরা এখন দুজন মিলে খাবার খাচ্ছি, দুপুরেও খাইনি আমরা, এখন প্রায় বিকাল আমরা খাইতে বসছি। ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠার পরে যে এখন আমরা খাইতে বসছি। এই না আলুটা অনেক মজা হয়েছে, মাংসটা অনেক মজা দেখাও। এই যে মাংস, অনেকগুলো করে মাংস দিচ্ছে, আমি বললাম এই দিন বেশি করে মাংস খাও। হাড্ডিও নিছি কিছু। আমি জানতাম যে আসলে সকালবেলায় রুটি তো বাইরে পাওয়া যাবে না, আমি ওর জন্য বেশি করে ভাত রান্না করছি, যে ভাত খাবো। রান্না ভালো হয়েছে? মাংস আরো লাগলে মাংস আরো নেও, মাংস আরো আছে বাড়িতে।
তো হচ্ছে যে এই ব্যাপার, ও ভাত খাই ঈদের সময়, দেখছেন আমার সাথে ভাত খায় ও। ঈদের সময় প্রতিদিন এই দুপুরবেলা বিকেলবেলা আমার সাথে খাবে, রাতের বেলা বাইরে খায় কিন্তু আমার সাথে খাবে। বিসমিল্লাহ। হুম, খুব মজা হয়েছে রান্নাটা। তবে এটা একটু গরম হয়ে গেল তো না, ঠিক আছে না, গরম আছে, গরম করা ছিল আর গরম করে দিই পরে, পারফেক্ট আছে। হুম, তরকারিতে লবণের দিয়ে আমি কম দিচ্ছি, আমি জানি। আমি ভাবছিলাম টমেটো বেশি হয়ে যাবে, আমি কম দিছি। ওবার লবণ একদম কম খাই। আগে হাত দিয়ে ভাত খাইতে পারতো না, এখন হাত দিয়ে ভাত খাওয়া শিখছে, হাত দিয়ে যে ভাত খায় বাংলাদেশিদের মতো। খাওয়ার পরে এই তো শুয়ে পড়বো, সন্ধ্যা হয়ে যাবে তারপরে, এই শেষ। হালকা একটু বাইরে গেছিলাম, অল্প একটুখানি ঘুরে আসতে, বেশি বাইরে যায়নি, রোদ্দুর টোদ্দুর, আবার বৃষ্টি আসতেছে একটু পরে পরে, এই জন্য বাইরে যাওয়া হচ্ছে না। मौसम खराब অনেক খারাপ, বাইরে কিভাবে তো বৃষ্টি হবে, একটু পরে পরে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠতেছে, কোনো খেয়াল নেই, এই জন্য বাইরে যাওয়া হচ্ছে না। অল্প একটুখানি গেছিলাম, চলে আসছি, কিছু ভিডিও টিডিও বানাইছি, এই আর কি। বাসার মধ্যে থাকি, এই সন্ধ্যা হয়ে গেছে এখন, দেখেন আস্তে আস্তে করে এখন এই যে আস্তে আস্তে করে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলবো, ফ্রেশটা ধুয়ে ফেলবো। মানে এই দিনের বেলায় রান্না বাড়া করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে আমাদের দিন চলে যায়, এইটাই হচ্ছে ঈদের দিন। भाई यही होता है वीडियो स्टूडियो ब्लॉग होते नहीं बाहर गलियों में कोई भी नहीं आता बाहर ঈদের দিন সবাই বাসায় রান্না করে বাসায় খাই, ঈদের দিন বাইরে খেয়ে যায়, ঈদের পরে মানুষ ঘুরতে যায়। আমরা করাচি যাবো কয়দিন পরে, 7-8 দিন পরে। अभी ना सिर्फ लड़के जो है ना वो बाहर दरिया शेरा में जाएंगे उसके बाद जितने भी लड़की है ना वो तो 10 दिन बाद इस्लामाबाद चले गए ऐसे मतलब আপনাদের ভাইয়া চলে গেল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমাদের, এই তো এখন সন্ধ্যা সন্ধ্যা আপনারা দেখতে পাচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আপনাদের ভাইয়া চলে গেছে দোকানে, আবার একটু ঘুরতে বন্ধু বান্ধবের সাথে এখানে ওখানে, মানে বন্ধুদের সাথে বলতে কি, নিজেই আছে, কাজ করতেছে, কথা বলতেছে ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডরা আসছে। আর আমি এই যে খাওয়া দাওয়া শেষ, প্রায় সন্ধ্যা, ঈদের দিন এরকমই হয়, একবারই খাওয়া দাওয়া করলেই শেষ। তো এখন হচ্ছে আমি ঘুমায় যাবো, আর কি করব বলেন, এটাই হচ্ছে ঈদের দিন, এইভাবেই কেটে যায়, একা একা বাইরে ঘুরে টুরে এনজয় করলাম, মোটামুটি যা হয়েছে ভালো হয়েছে, দিনের মধ্যে এভাবেই ঈদের দিনটা আমাদের কাটে। আর আমি প্রতিবার ঈদের দিনগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার খুব ভালো লাগে। তো গাইজ আপনাদের ভাইয়া বাসায় নাই, দেখতে পাচ্ছেন আমি যে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি এখানে শুয়ে আছি, একটু রেস্ট করতেছি, একটু ঘুমাই নেই, এখনও বাসায় দেখা পাইনি। আমি ফোন দিছিলাম তো অনলাইনে নাই, হয়তো বা কোনো ফ্রেন্ডের সাথে বাইরে গেছে, হয়তো আমার খুব টেনশন হয় যখন বাইরে যায়, ভীষণ টেনশন হয় যে মানে কোথায় গেছে, কি করতেছে। তো আমি জানি না কেন, মানে আমার আমার মধ্যে খুব এটা কাজ করে, আমার বর যখন আমাকে রেখে মানে 10 মিনিটের জন্য হলেও বাইরে যায় কোথাও ঘুরতে বা যে কোনো কাজে, খুব টেনশন হয় আমার, কারণ আমি তখন বারবার ফোন দিই, কী ব্যাপার, কোথায় আছো, কী করতেছো। তো এটা আমার মানে খুব টেনশন হয়। আমি মানে আজকাল যে দেখতেছি আমার দেশের অবস্থা, বাইরের অবস্থা, গাড়ি ঘোড়ার যে অবস্থা, মানে খুবই আতঙ্কে থাকি, এরকম একটা অবস্থা দেখলাম। বাংলাদেশে দেখলাম যে একটা মানে লঞ্চ দুর্ঘটনা, খুব খারাপ লাগলো আমার, মানে ঈদযাত্রা নিয়ে। তো আমার আমার ভীষণ কান্না চলে আসছে ওই ঘটনাটা দেখে। মানে তখন আমার হাজব্যান্ড ছিল দোকানে, আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে ডেকে আনছি, মানে যেখানে দোকান থেকে ডেকে এনে আমি জড়ায় ধরে কাঁদতেছি, আমি বলতেছি তুমি বাইরে যাবা না কোথাও আমাকে ছেড়ে, বলতেছি কেন, কী হয়েছে কী হয়েছে। পরে আমি ভিডিওটা দেখাইছি, বাংলাদেশের লঞ্চের যে একটা ব্যাপার ছিল ঈদের আগের। তো বলতেছি তুমি এগুলো কেন দেখতেছো, এগুলো দেখো না, তুমি এগুলো দেখলে উল্টা আরও তুমি কান্নাকাটি করবা, তোমার ইয়ে হবে, মেন্টালি তুমি ডিপ্রেস হয়ে যাবা। আমি তো খুব ভালো আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। বলছি না না, তারপরে তুমি বাইরে যেও না, কোথাও গেলে আমাকে জানিয়ে যেও। মানে কেন জানি না, খুবই আতঙ্কে থাকি। মানে আমি কোথাও কিছু হলে না, আমি শুধু আমার হাজব্যান্ডকে মিস করি, যে ও কোথায়, ওকে ও ভালো আছে তো, ও কী করতেছে। এমনিতে সারাদিন আমার চোখের সামনেই থাকে, বাসায় থাকে সারাদিন, কারণ আমার বাসার নিচে দোকান, এখানেই থাকে, এখানেই কাজ করে। বাট তারপরেও মানে আমি ডাক দিলেই আমি উপরে থাকি, নিচে থেকে উপর থেকে ডাক দিলে নিচে থেকে চলে আসবে রুমে, এরকম একটা অবস্থা, মানে এরকম। তো তারপর খুবই মিস করি, আমি বলি হারে আমার বর এমনি তো আমাকে ছেড়ে খুব একটা বাইরে যায় না, আমাকে গেলেও আমাকে বলেই যায়। তো এরকম হয় না, খুবই মিস করা হয়, বাইরে কোথাও গেলে খুবই মিস করা হয়।